সব ক্রেডিট তোমার। I am proud of you, Dia. I am really proud of you. দিয়া, আর কিছুদিনের মধ্যে হয়তো সব বদলে যাবে। শুধু তুমি বদলে যেও না দিয়া, তুমি বদলে যেও না। আর্জু, আর্জু কি করছোটাকে ছাড়ো। আর্জু সবাই দেখছে, ছাড়ো। ও বড় নাচবো, তুমি এরকম বেরসি করছিস কেন? বড় ভাই তোর জন্য গর্ব অনুভব করছে আর তুই অমনি লজ্জা পাচ্ছিস। আর্জু যা বসার, ছাড়ো, সবাই দেখছে। ঠাম্মি তুমিও না। চালা চালা চালা, তোর মনে যা ভাব আছে, যা কথা আছে সব বলে ফেল, করে ফেল। তুমি আজ আমাকে কি দিয়েছো সেটা তুমি নিজে জানো না দিয়া। এতগুলো হার্ডল পেরিয়ে তুমি আজ এই জায়গায় পৌঁছেছো। এবার তোমাকে ফাইনালটাও জেতা চাই। জেতা চাই দিয়া। আরে আরে, ও তো ফাইনাল জিতবেই, ও ছাড়া জিতবে কে? ফাইনালে জিতবে কে? তবে ঠাম্মি, আজকে কিন্তু শুধু আমার জন্য চেয়ার করলে হবে না, আজকে তোমাদের আর্যর জন্য চেয়ার করতে হবে। কারণ আজকে শুধু আমি নয়, আজকে আর্যও জিতেছে। আজকে ও চাকরিটা পেয়ে গেছে ঠাম্মি। এই এই এক থাপ্পড় মেরে না তোর সব কাটা দাঁতাই ফেলে দেবো। এই তোকে পাকামি করে কে চোখ খুলতে বলেছিল? হ্যাঁ, খবরদারি করে কে বলতে বলেছিল? কিডনি কি কাকু? এই কিডনি কি সেটা জেনে তোর কি হবে রে? হ্যাঁ, তুই কি বড় হয়ে ডাক্তার হবি? তোকে আমি বলেছিলাম হাসপাতালে বেডে মরার মতো পড়ে থাকতে, মুখ দিয়ে খই ফোটাতে বলিনি। এর পরের দিন যদি এরকম হয় না, দেখিস তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, যা এখন যে ফুটপাতে থাকিস সেখানে চলে যা। যা। আর আমার আজকে টাকাটা পাবি না, খুব টেন্ডাই মেন্ডাই করেছিস, আর তোর টাকা কেটে নিয়েছি। এই যে টাকা না দিলে সবাইকে বলে দেব তুমি কিডনি নিয়ে কথা বলো। ওই লোকটার কিডনি নিয়ে। চুপ 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 চুপ, ওসব কিডনি ফিডনি নিয়ে কোনো কথা বলবি না। তুই যদি কি এই বয়সে একবারে মানে চুলের উপর পাটপাটি শুরু করে দিয়েছিস? টাকা না দিলে সবাইকে বলে দেব, পরের দিন লুকিয়ে থাকবো, হসপিটালেও যাব না। ইরে, এইটুকু একটা বাচ্চা ছেলে আমাকেই ব্ল্যাকমেল করছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, যেরকম যেরকম শিখিয়েছি না সেরকম সেরকম কাজ করবি, নইলে কিন্তু না হাত পা ভেঙে ওই ট্রাফিক সিগনালে বসিয়ে দেবো ভিক্ষা করতে। হ্যাঁ, কিরে এইটুকু বয়সে কি বিষ রে বাবা? নানটু বাবা কে চমকাচ্ছে? যত সব। আজকে 100 টাকা পেয়েছি, যে আইসক্রিম খাবো। ইয়ে! টাকাটা আমায় কোথাও লুকিয়ে রাখতে হবে। দিয়া যদি টাকাগুলো একসাথে দেখে তাহলে ও সন্দেহ করবে। ও জানতে চাইবে যে এতগুলো টাকা আমি কোথা থেকে পেলাম, আর সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু কিন্তু কোথায় রাখি, কোথায় কোথায়? খাট, হ্যাঁ, এই খাটের গদির নিচে লুকিয়ে রেখে দিই। রাইট, এখানেই রেখে দিই।
আর্য, আর্য, এই তুমি নিচে বসে কি করছিলে? ওই একটা কাগজ পড়ে গেছিল, ওই ওটা করছিল। ও দাদা আমি পেয়ে গেছি। ও পেয়ে গেছো? হ্যাঁ। কাল সকাল সকাল একাডেমিতে গিয়ে এখান থেকে 1 লক্ষ টাকা জমা করে আসবো। তাহলে অন্তত ফাইনালের আগে একটা দিনের জন্য হলেও দিয়া এই স্পেশাল কোচিংটা অ্যাভেল করতে পারবে। শোনো না, আমাদের তো 2 দিনের মধ্যেই ফাইনালের জন্য রওনা দিতে হবে। তা আমার থাকা খাওয়ার ব্যবস্থা সব একাডেমি থেকেই করে দেবে, কিন্তু তোমার যাতায়াতের ব্যবস্থাটা একাডেমি থেকে করবে না। মানে আমাদের এমনিতেই তো টাকা টানাটানি চলছে খুব, এতগুলো টাকা আর কোথা থেকে জোগাড় হবে বলো তো? দিয়া, টাকা নিয়ে তুমি একদম ভেবো না। দেখো, আমি চাকরিটা তো পেয়ে গেছি, এবার দরকার পড়লে অফিস থেকে কিছু অ্যাডভান্স নিয়ে নেবো। তোমার স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, তোমার জন্য নতুন স্পোর্টস গিয়ার, নতুন র্যাকেট, নতুন শুজ সব নিতে হবে তো। আরে না না, ওগুলো তো আমার আছে, ওগুলো আমার কেনার কি দরকার? আরে দরকার আছেই দিয়া, আরে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ বলে কথা। হ্যাঁ দেখো, এটা তো একটা বড় লড়াই, সেই লড়াই তোমাকে জিততে হবে, আর জেতার জন্য তোমাকে একেবারে সাজে সাজতে হবে। তার জন্য এইসব দরকার, সবকিছু নতুন আর একদম বেস্ট। ঠিক আছে, এখন তুমি এসব নিয়ে একদম ভাববে না, এসব নিয়ে মাথা ঘামিও না। কাল থেকে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর কিচ্ছু নয়। ওকে ওকে ক্যাপ্টেন আর্য, তাই হবে। প্র্যাকটিস তো আমি করবই, কিন্তু তার সাথে কাল আমাকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। হ্যাঁ, তো আমি কি করব? দিয়া স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করেছে, তো আমি কি করব মায়াঙ্ক? আমি কি ফুলঝুরি জ্বালাবো, না মিষ্টি খাবো, না তোমায় মিষ্টি খাবো, না দিয়াকে অলরেডি আমি সোনা মেডেল পরিয়ে দেবো? কি করবো বলো? এমন একটা প্ল্যান করেছো না, শেষটা দেখার জন্য ফাইনাল অবধি ওয়েট করতে হবে আমার। আমি আর এত ধৈর্য ধরতে পারছি না মায়াঙ্ক। কাম অন শ্রীনা, আরে এতদিন যখন ধৈর্য ধরে ওয়েট করতে পেরেছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরো না। और तुम्हें तो पता ही है, सब्र का फल हमेशा मीठा होता है। হ্যাঁ জানি, সেই আশাতেই বসে আছি। আর বসে থেকো না, বসে থাকার টাইম গন। এবার তুমি ব্যাকপ্যাক করে ফেলো, কারণ স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে হবে সেই ভেন্যুতে তো তোমাকেও আমাদের সাথে যেতে হবে। দিয়ার চরম ক্ষতিটা নিজের চোখের সামনে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে হবে না? হ্যাঁ, করব মায়াঙ্ক, কিন্তু তুমি যে বললে আর্যকে তুমি কাজের বাহানায় এখানে আটকে রাখবে, তার মানে আর্য এখানে আর আমি ওখানে? দিস ইজ নট পসিবল মায়াঙ্ক, এটা অসম্ভব। আমি আর্যকে এত দূরে রেখে আমি কোথাও যেতে পারবো না, আমি পারবো না। अरे 2-3 दिन की तो बात है। हाँ देखो, তারপরে তো আর্য তোমার, শুধু তোমার, और लंबी जुदाई के बाद मिलने का मजा ही कुछ अलग होता है। और तुम अगर वहाँ पे मेरे साथ रहोगी तो मेरा भी हौसला बढ़ेगा ना? हाँ, তুমি যাবে তো ত্রিনা? হ্যাঁ যাবো, আমি রাখছি এখন। यस, ত্রিনা কি যেতে রাজি হলো ভাইয়া? शालू मैं बुलाऊं और ত্রিনা ना आए, ऐसा भी कभी हुआ है क्या? আপনি না ভাইয়া, তবে তুমি কেন ত্রিনাকে নিয়ে যেতে চাইছো সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি ভাইয়া। ত্রিনা যাতে আর্যর কিডনি ডোনেট করার ব্যাপারটা জেনে না ফেলে আর জেনে গিয়ে বাধা না দেয় সেই জন্য, তাই না? एब्सोल्युटली राइट मेरे बहना, एब्सोल्युटली। কিন্তু ভাইয়া আর্য তো অপারেশনের জন্য 7 দিন পরের ডেট চেয়েছে, তার মানে ও দিয়ার সঙ্গে ফাইনালে যেতে চায়। আর তুমি তো নিজেই দিয়াকে পারমিশন দিয়েছো যে আর্যকে ও অ্যাজ আ কোচ নিয়ে যেতে পারে, তাই না? शालू शालू, अरे आर्य के चाहने ना चाहने से क्या होगा? हाँ? वही होगा जो मंजूरे मायांक हो। আর্যর মতো সুতো ছাড়ুক, কিন্তু ওর ঘুড়িকে
ভোগ হত্যা করার দায়িত্ব মায়াঙ্ক শর্মা। স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে দিয়া একাই, আর আর্য পড়ে থাকবে হসপিটালের একটা বেডে একটা কিডনি নিয়ে। একটা কিডনি নিয়ে। রিজুর এখন যা কন্ডিশন, তাতে 6-7 দিন আমরা অপেক্ষা করতেই পারি। তবে আর্যবাবু, এর বেশি কিন্তু একদম নয়, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়টা কিন্তু ছেলে খেলা নয়। দিয়া, তোমার আমার একটা কথা বলার আছে। বলো। দেখো, আমি যদি কখনো না থাকি, তাহলে তুমি কিন্তু ব্যাডমিন্টন খেলা থামিও না। আমি চাই যে তুমি বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ার হও, 1 নম্বর প্লেয়ার। আমার কথা দাও, হবে তো? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তুমি এরকম অলক্ষণে কথা কেন মুখে আনছো? আমি এই কদিন ধরে লক্ষ্য করছি তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে আছো। তোমার মনের মধ্যে একটা ছটফটানি কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা নাগাল কিছুতেই পাচ্ছি না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো না আমায়, বলো। কি হবে আমার দিয়া? দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে তো আনসার্টেন, আর হয়তো সেই আনসার্টেনিটি থেকেই আমার মনে হাজার একটা এরকম খেয়াল আসছে, ভাবনা আসছে। আর্য, এই সমস্ত খেয়াল মাথা থেকে দূর করে ফেলো। তুমি কি ভুলে যাচ্ছ এই স্টেট চ্যাম্পিয়নশিপ জেতার পর আমাদের আসল লড়াই শুরু হতে চলেছে আর্য। আমি মায়াঙ্ক শর্মার মুখোশটা খুলে দিয়ে তোমাকে কলঙ্ক মুক্ত করবো আর্য। আর শুধু আমি একা নয়, তুমি আবার ব্যাডমিন্টন খেলবে, আমরা একসঙ্গে মিক্সড ডাবলস খেলবো আর্য, আমরা একসঙ্গে জিতবো। তুই যখন খেলবে, সারা স্টেডিয়াম তোমার পারফরমেন্স থেকে হাততালিতে ফেটে পড়বে। আমি আর কোনোদিন ব্যাডমিন্টন খেলতে পারবো না দিয়া, কোনোদিনও পারবো না। আমি জানি তুমি তোমার শেষ প্রাণ শক্তিটুকু দিয়ে হলেও আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার মিক্সড ডাবলস খেলার স্বপ্নটা কোনোদিন পূরণ করতে পারবো না, কোনোদিন না। কি হলো? তুমি চুপ করে আছো কেন? আর্য, কি হয়েছে আমায় বলো না। তোমার মনের মধ্যে ঠিক কি চলছে বলো না আমায়। দিয়া, আমার মনের মধ্যে শুধু তুমি আছো, আর কিছু নয় দিয়া, আর কিছু নয়। তাহলে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না। এরকম কথা শুনলে আমার কষ্ট হয়, তুমি বোঝো না? ঠিক আছে, আর বলবো না। আমি এমন কোনো কথা আর বলবো না যেটাতে তোমার কষ্ট হয়। আমি যে আমার কিডনিটা দান করছি, এই সত্যিটা সারা জীবন আমার বুকের মধ্যে পাথর চাপা হয়ে থাকবে। এই কথাটা আমি কাউকে বলতে পারবো না দিয়া। দিয়া, আমার হাতে আর 7টা দিন আছে, মাত্র 7টা দিন, আর তারপরেই
বন্ধুগণ, আজকে এই মধ্যরাতে এই যে সবার আয়োজন, তার একটা বৈশিষ্ট্য আছে। এইটার আসল কারণটা হচ্ছে যে বড় ভাই আর বড় নাত বউকে কিচ্ছুটি না জানিয়ে তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানকে ব্যবস্থা করা। যদি ঘুণাক্ষরে ওরা জানতে পারে যে আমরা এইসব করছি, তাহলে আমাদের সমস্ত সারপ্রাইজ ভেস্তে যাবে। কিন্তু মা, এত মিটিং করছি, মাথাতে কোনো বুদ্ধি আসছে না যে কি করে সকালবেলায় ওদেরকে বাড়ি থেকে বের করা যায়। না না, ওরা তো প্র্যাকটিস করতে বাইরে যাবেই। হ্যাঁ, তখন তো তাই। আরে নিখিল, দিয়া তো মাত্র 2-3 ঘন্টার জন্য বাইরে যাবে প্র্যাকটিস করতে। তার মধ্যে আমরা এতগুলো কাজ সারবো কি করে? আর একটা ভাইটাল কাজ হচ্ছে ঘরটাকে সাজানো, ডেকোরেশন করা। আর আমরা যদি অত সকালে ঘর তো সাজিয়ে রাখি, তাহলে তো দিয়া বাড়িতে সব দেখেই ফেলবে। তখন সারপ্রাইজ কি করে থাকবে শুনি? পয়েন্ট। আরে দি ভাই, সারপ্রাইজ করে কেন লাফাচ্ছ? দাদা ভাই আর দিয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, ওদের কি মনে নেই? দেখো, ওদের মনে থাকুক বা নাই থাকুক, আমরা যে ওদের বিবাহ বার্ষিকীর জন্য একটা অনুষ্ঠান করছি, সেটাই তো ওদের কাছে একটা সারপ্রাইজ। আর তাছাড়া ওদেরকে সারপ্রাইজ দিতে পারলে আমরাই সবচেয়ে বেশি খুশি হব, তাই না মা? হ্যাঁ, তাই তো। তুমি ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। আসলে দেখো, বড় ভাইয়ের বিয়ের পর আমাদের সংসারে যতবার যেমনই ঝড় উঠুক, ওরা দুটিতে মিলে বুক দিয়ে সেই ঝড় থেকে সংসারকে আগলে রেখেছে, বলো? কিন্তু এখন তো আমাদের উচিত ওদের খুশিটাকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। বিবাহ বার্ষিকীর দিন তাহলে ওদেরকে বাড়ি থেকে বের করব কিভাবে? আর মানে বের করলে কোথায় পাঠাবো? হ্যাঁ, তো তাহলে কি করা যায়? সেটাই তো। কি করা যায়? কি করা যায়? কি? হ্যাঁ, আইডিয়া এসেছে। দারুণ, সত্যি এটা হবে, এটা হবে, এটা বেস্ট আইডিয়া। এটা দারুণ। আজ প্র্যাকটিসে তুমি কিছু অসাধারণ স্ট্রোক খেলেছো, খুব ভালো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে তুমি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ছিলে, টায়ার্ড হয়ে পড়ছিলে। সেটা বোধহয় পরপর 2 দিন ম্যাচ খেলার জন্য তুমি রেস্ট পাওনি তাই। কিন্তু ফাইনাল ম্যাচের আগে প্র্যাকটিসের সাথে সাথে তোমার কিন্তু প্রপার রেস্টটাও নিতে হবে। এটা মাথায় রেখো। হ্যাঁ, আজকে সারাদিন বাড়িতে বসে আমি ব্যাডমিন্টনের ভিডিওগুলো দেখে নেবো, তাতে তো রেস্টও হয়ে যাবে। ও তুমি বলছিলে না যে একটু আগে বেরোবে? আমি তোর সঙ্গে বেরোবো। এই দেখো দিয়া, এইমাত্র বললে তুমি বাড়িতে রেস্ট নেবে, এখন বলছো বেরোবে? আসলে ওই বাবাই ছেলেটাকে দেখার পর থেকে না, ওর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ও সেদিন আমাকে বললো যে আমার সঙ্গে আমাদের বাড়িতে আসবে, তারপর যে দৌড়ে কোথায় পালিয়ে গেল আর খুঁজে পেলাম না। আজকে একবার ওখানে যাব, ওকে খুঁজে দেখবো, যদি ওর কোনো খবর পাই। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব তোমাকে। আচ্ছা, কোথায় থাকে বলছিলে ওই বাবাই ছেলেটা? পালবাজার না কোথায় বলছিলে না? হ্যাঁ, ওই পালবাজারের ওখানে কোনো একটা ফুটপাতে থাকে। ঠিক আছে, এক কাজ করি, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর একসাথে বেরোবো। ওকে? আমি বাবা খত্তর গুছিয়ে নি, তারপর জল খাবার করে বেরিয়ে যাব।
এতগুলো টাকা এখানে এলো কোথা থেকে? এতগুলো টাকা আর্য এখানে রেখেছে, কিন্তু ও এতগুলো টাকা পেলো কোথা থেকে? আর ও এইভাবে খাটের নিচে টাকাগুলো লুকিয়ে রেখেছে কেন? ও কি কিছু আড়াল করতে চাইছে আমার থেকে? এগি দিয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে রেডি হও, এরপর তো দেরি। আজব, তুমি এতগুলো টাকা পেলে কোথা থেকে? ইস, যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। দিয়া টাকাগুলো দেখে ফেললো।